হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম, ওয়াংলিং ব্ল্যাক অফ ইনসেটে চলে আসছে যেন সে মিস্টার নাইটকে তার ভাইয়ের ব্যাপারে বলতে পারে। কিন্তু মিস্টার নাইট তো ওয়াংলিংকে নিয়ে তার চিন্তা ভাবনা একদমই ঠিক ছিল না। সে নিঃসন্দেহে ওয়াংলিংকে ব্ল্যাক অফ ইনসেটের ডিসাইপল তো বানাই ফেলছে, কিন্তু সে এই সময়েরই অপেক্ষা করতেছে কখন সে ওয়াংলিংকে মারে তার বডির উপর কন্ট্রোল করতে পারে। আর ওয়াংলিংও মনে হয় এই কথাটি অনেক আগেই বুঝে গেছে। আর এর কিছুক্ষণ পর সমস্ত সেট মাস্টারদের ভিতর একটি কম্পিটিশন শুরু হয়ে যায়। যে কম্পিটিশনের সময় সমস্ত সেটদের ইয়াং জেনারেশন উইন ভ্যালির ভিতর যেতে হবে। আর মিস্টার নাইটের এটাই প্ল্যান ছিল, সে তার সমস্ত ডিসেবলদের মেরে ওয়াংলিং এর বডির উপর কন্ট্রোল করে ফেলবে। কিন্তু যখন ওয়াংলিং ব্যাটেল ফরেস্টের ভিতর আসে, সে দ্রুত তার সোলকে মুক্তি করে ফেলে যেন তাকে কেউই কন্ট্রোল না করতে পারে। আর আমরা ওই এপিসোডে মাস্টার ট্যাঙ্কও দেখেছিলাম যে কিনা ওয়াংলিং এর ফ্যামিলিকে খুঁজে বের করে ফেলেছে যেন সে তার ফ্যামিলির সকল সদস্যদেরকে জানে মেরে ফেলতে পারে। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু ওয়াং ফ্যামিলি থেকে হয়, যেখানে সবাই একসাথে বসে আনন্দ উৎসব করতেছিল, কারণ অনেক বছর পর তারা সবাই একসাথে হয়েছে। আর ওখানে ওয়াংলিং এর প্যারেন্টসও ছিল যারা কিনা ওয়াংলিং কে অনেক বছর ধরে দেখে নাই। ওয়াংলিং এর আঙ্কেল ওয়াংলিং কে নিয়ে কথা বল, দেখিও সে যখন ফেরত আসবে আমি তোমাদের এর থেকে বড় পার্টি দেব। এখানে তো তারা এইসব নিয়ে কথা বলতেছিল, তখনই হঠাৎ করে পিছনের দিকে ওয়াং হাওয়ার এন্ট্রি হয় যে কিনা নিজের সেট থেকে অনেক বছর পরে ফেরত আসছে। ওয়াং জাও যেহেতু এখানে প্রথম থেকে উপস্থিত ছিল, সে নিজের কাজিনকে আসতে দেখে অনেক খুশি হয়ে তাকে যাই ওয়েলকাম করে, যার সাথে সে ওয়াং হাওকে বলে তুমি তো আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছো। কিন্তু ওয়াং হাও তো বলে না না, আমি তো আগের থেকে বেশি ইমপ্রুভমেন্ট করি নাই। এমনি তো আমরা ওয়াংলিং এর থেকে অনেক বেশি পিছনে পড়ে আছি, কারণ সে আমাদের সারপাস করে ফেলেছে। ওয়াং জাও এটা শুনে বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমিও এই কথাটি নিয়ে অনেক বেশি অবাক, কারণ ওয়াংলিং তো এত বেশি ট্যালেন্টেড ছিল না। চলো এসব কথা বাদ দাও আর আমার সাথে এসে ড্রিঙ্ক করো। তারপর তারা এইভাবে হাসি খুশি পার্টিটাকে এনজয় করতেছিল। কিন্তু এই হাসি খুশি বেশিক্ষণ টিকবে না, কারণ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হতে শুরু করে দেয় আর আসমানে একটি পোর্টাল ওপেন হয়ে যায়, যেটা থেকে মাস্টার ট্যাং আর মাস্টার কিমি বাইরে চলে আসে। ওয়াং ফ্যামিলির সকল সদস্যরা তো দুইজন ইমমর্টালকে দেখে অনেক বেশি ডরায় যায়, কিন্তু ওয়াং জাও তো সামনে আসে, নিজেকে ইন্ট্রোডিউস করে বলে আমি দাও সেট থেকে বিলং করি আর সিনিয়র এল্ডার আমি কি জানতে পারি আপনারা দুইজন এখানে কেন আসছেন। তাই মাস্টার ট্যাং জবাব দিয়ে বলে আমি এখানে কাউকে খুঁজতেছি, যার সাথে আমাদের আবার ব্যাটেল ফরেস্ট দেখানো হয়। ওয়াংলিং তো তার যান বাঁচায় এদিক ওদিক ভাগতেছিল, কারণ ব্ল্যাক কফি ইনসেটের ডিসাইপলরা ছাড়া তার পিছনে আরো অনেক কাল্টিভেটররা পড়েছিল যেন তারা ওয়াংলিং এর কাছ থেকে টোকেনটি নিতে পারে। কিন্তু আমরা আবার ওই দুজন ইমমর্টালের সামনে ওয়াং ফ্যামিলিকে দেখি যারা কিনা তাদের কাছ থেকে জানের ভিক্ষা খুঁজতেছিল যেন তারা তাদেরকে না মারে। ইভেন কি মাস্টার কিমি ও মাস্টার ট্যাংকে বোঝানোর চেষ্টা করে এখনো সময় আছে, চলো আমরা চলে যাই। কিন্তু মাস্টার ট্যাং তো তার নিয়ত শক্ত করে আসছিল, যার সাথে সে বলে আমার গ্র্যান্ড সান মারা গেছে, যেটার সাথে এই মাস্টার ট্যাং রাগে একটি টেকনিককে পারফর্ম করা শুরু করে দেয়, যেখানে সে ওয়াং ফ্যামিলির রক্ত ব্যবহার করে ওয়াংলিং এর লোকেশন খুঁজে বের করে ফেলে। আর সে ওয়াংলিং এর সোলকে টেলিপোর্ট করে ওয়াং ফ্যামিলিতে নিয়ে আসে। ওয়াংলিং তো অনেক বেশি অবাক ছিল, কারণ সে বুঝতে পারলো না হঠাৎ করে তার সাথে এটা কি হয়েছে। কিন্তু যখনই তার নজর তার প্যারেন্টস এর উপর যায়, তার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। আর ওদিকে ওয়াংলিং এর প্যারেন্টস ও তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তাই ওয়াংলিং যখনই তাদের জড়াই ধরবে তখনই সে বুঝতে পারে তার রিয়েল বডি তো এখানে নাই, এটা তো তার সোল, আর তার রিয়েল বডি এখনো ফরবিডেন ফরেস্টের ভিতরে ছিল। আর এসব করা মানুষটি মাস্টার ট্যাং। মাস্টার ট্যাং ও ওয়াংলিং এর উপর চিল্লাই বলে ওয়াংলিং রেডি হয়ে যাও, যেসব তুমি করছো এসবের শাস্তি ভোগ করার জন্য আমি তোমার কাছ থেকে খুনের বদল খুন করতে আসি। যেটা বলার পর মাস্টার ট্যাং দ্রুত একটি সোল ফ্ল্যাগ বাইর করে ফেলে, যেটা ব্যবহার করে সে ওয়াংলিং এর ফ্যামিলির মানুষদেরকে মেরে ফেলবে, যার সাথে তাদের সোলকে এই ফ্ল্যাগের ভিতর ট্র্যাপ করে ফেলবে। ওয়াংলিং তো এসব দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, সে জানতো ব্যাটেল ফরেস্টও তার পিছনে মানুষজন বেজে আছে, তাই সে তার রিয়েল বডির কাছে একটা শিল্ড ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে, যার সাথে সে মাস্টার ট্যাংকে বলতে শুরু করে তোমার শত্রুতা আমার ফ্যামিলির সাথে নয়, আমি ছিলাম সেই ব্যক্তি যে কিনা তোমার গ্র্যান্ডসনকে জানে মেরে ফেলে, যদি তোমার লড়াই করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে এসে ফাইট করো। কিন্তু মাস্টার ট্যাং তো তার কথা না শুনে তার স্মোক ব্যবহার করে আশেপাশের মানুষকে জানে মারা শুরু করে দেয়। এটা দেখে ওয়াংলিং এর আঙ্কেল সামনের দিকে এসে বলে তুমি এসব কেন করতেছো, আমার ফ্যামিলি তোমার কি ক্ষতি করছে। যেটা শুনে মাস্টার ট্যাং তো বলে আমি তোমাদের কোনোই জবাব দিব না, যদি তোমরা জানতে চাও ওয়াংলিং এর কাছ থেকে জিজ্ঞাসা করো। আর সে একটি অ্যাটাক রেডি করে ওয়াংলিং এর প্যারেন্টস এর দিকে থ্রো করে দেয়, যেটাকে ব্লক করার জন্য ওয়াংলিং দ্রুত সামনের দিকে জাম্প করে। কিন্তু যেহেতু ওয়াংলিং এর কাছে এখন তার রিয়েল বডি নাই, তাই সে ওই অ্যাটাকের আর পার হয়ে যায় আর ওই অ্যাটাক সোজা যায় ওয়াংলিং এর প্যারেন্টস এর সাথে লাগবে। কিন্তু লাস্ট মুমেন্টে মাস্টার ট্যাং ওই অ্যাটাকের ডাইরেকশন চেঞ্জ করে দেয়, আসলে সে ওয়াংলিং কে ছটপট করতে দেখতে চায় আর তার ওই ট্রিক্স কামও করতেছিল, কারণ ওয়াংলিং নিজেকে অনেক বেশি অসহায় মনে করতেছে, তাই সে মাস্টার ট্যাংকে তার লোকেশন বলে দেয়।
যায়, যার সাথে সে মাস্টার ট্যাংকে বলে তোমার শত্রুতা আমার সাথে, আসো আমার সাথে ফাইট করো, আমি তোমার সাথে লড়াই করব না, কিন্তু আমার ফ্যামিলিকে যেতে দাও, তারা তোমার কিছুই করে নাই। কিন্তু মাস্টার ট্যাং তো হেসে বলে এখনই তো এই খেলাটি মজা লাগতেছে, আর চিন্তা করিও না, আমিও তোমার কাছে আসে আমি তোমাকে জানে মেরে ফেলবো। এটা বলার পরে সে নিজের ফ্ল্যাগের পাওয়ার বাড়ায়, বাকি ওয়াং ফ্যামিলির সদস্যদের মারা শুরু করে দেয়। ওয়াং হাও তো এসব দ্বারাই দেখতে পারতেছিল না, তাই সে সামনের দিকে যায়, মাস্টার ট্যাং এর উপর অ্যাটাক করতে চায়, কিন্তু ওয়াং জাও তো তাকে থামাই ফেলে, কারণ তারা মাস্টার ট্যাং এর সাথে মোকাবেলা করতে পারবে না। আর ওয়াংলিংও তার সমস্ত ক্ষমতা ব্যবহার করতেছিল, কিন্তু মাস্টার ট্যাং এর উপর কোনো প্রভাব ফেলতেছে না, যার সাথে আমরা ব্যাটেল ফরেস্টার সিনও দেখি, যেখানে ব্ল্যাক কফিন সেটের ডিসাইপলরা ওয়াংলিং এর শিল্ড ব্যারিয়ার ভেঙে ফেলেছে, আর তারা ওয়াংলিং কে বেঁধে ফেলে যেন তারা ওয়াংলিং এর বডির উপর কন্ট্রোল করতে পারে। কিন্তু ওয়াংলিং তো এটার উপর ধ্যান দেয় না, আর সে এখনো তার প্যারেন্টস কে নিয়ে চিন্তায় ছিল। আর ওদিকে ওয়াংলিং এর প্যারেন্টস ওয়াংলিং কে এই অবস্থায় দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। ওয়াংলিং এর চোখের সামনে তার ফ্যামিলি মেম্বার এক এক করে মারা যাচ্ছে, আর ওয়াং জাও তার প্যারেন্টস কে বাঁচাতে পারে নাই। ওয়াং হাওয়া তার প্যারেন্টস কে হারায় অনেক বেশি উদাস হয়ে যায়। ওয়াংলিং এসব ইমোশনাল সিন দেখে ইমোশনালি অনেক বেশি ভেঙে যায়, যে রাগের কারণে আমরা দেখি ওয়াংলিং হঠাৎ করে জি রেলমে ব্রেক টু করে ফেলে, যার কারণে তার রিয়েল বডি থেকে অনেক বেশি আইস পাওয়ার আনলিশ হচ্ছিল, আর তার আশেপাশের সমস্ত শত্রুরা ফ্রিজ হয়ে মারা যায়। আর এখানে মাস্টার কিমি ও ওয়াংলিং এর জি র্যাম ওয়ালি পাওয়ার দেখে অবাক হয়ে বলে এই ছেলেটি তো একদমই নর্মাল না, কারণ সে কিছু সেকেন্ডের ভিতরেই অনেক বেশি কাল্টিভেটারদের জানে মেরে ফেলে। আর কপাল ভালো যে এখানে তার রিয়েল বডি নাই। কিন্তু মাস্টার ট্যাং এসব শুনেও থামার নাম নিচ্ছিল না, সে ওখানে থাকা সমস্ত ওয়াং ফ্যামিলির মানুষদেরকে মেরে ফেলেছিল, আর এখন শুধু ওয়াং হাও আর ওয়াং জাও বেঁচে ছিল, যাতে তো মাস্টার ট্যাং এর উপর অনেক বেশি রাগ উঠতেছে। কিন্তু এখন ওয়াং জাও ওয়াং হাও কে সামলাই বলে এখন শান্ত হয়ে যাও, আমরা এখন ভুল সিদ্ধান্ত নিতে পারি না, আমাদের মেন উদ্দেশ্য এখন সার্ভাইভ করা, যেন পরে আমরা রিভেঞ্জ নিতে পারি। মাস্টার ট্যাংও এখন তাদের জানা মেরে ফেলবে, কিন্তু মাস্টার কিমি তাকে থামাই বলে এই দুই বাচ্চাই অন্য সেটের ডিসাইপল, যদি তুমি এই দুনো বাচ্চাকে মেরে ফেলো তো ওই সেটের এল্ডাররা অবশ্যই তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে, আর তখন মনে রাখিও আমি তোমার সঙ্গ দেব না, উল্টা আমি তাদেরকে সত্যি কথা বলে দেব, যার কারণে মাস্টার ট্যাং তাদেরকে জানে মারার বদলে জীবন্ত ছেড়ে দেয়। আর আমরা ওয়াংলিং এর প্যারেন্টস কেও দেখি, যাদের অবস্থা এতক্ষণে অনেক বেশি খারাপ হয়ে যায়, আর এবার তারাই শুধু জীবিত বেঁচে ছিল, আর মাস্টার ট্যাংও তো তাদেরকে জীবিত মেরে ফেলবে। ওয়াংলিং বেচারা তো অনেক বেশি ইমোশনাল ছিল, আর সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর তখনই হঠাৎ করে তার ওই জেট পালের কথা মনে হয়, যেটা কিনা সে প্রথম তাদেরকে সেটের মাঝে দিয়েছিল, যার সাথে ওয়াংলিং তাদেরকে বলেছিল আপনাদের উপর যদি কোনো বিপদ হয় তাহলে আপনারা এটা ভেঙে ফেলবেন, আমি ওখানে টেলিপোর্ট হয়ে নিজে নিজেই চলে আসবো। এইসব মনে করে ওয়াংলিং তো দেখে তার প্যারেন্টস এর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তাই সে তার প্যারেন্টস এর সামনে গিরগির করে বলে প্লিজ ওই পালটাকে ভেঙে ফেলেন, যেন আমার রিয়েল বডি এখানে টেলিপোর্ট হয়ে আসে যায় আর আমি আপনাদের সাহায্য করতে পারি। কিন্তু আমরা দেখি ওয়াংলিং এর প্যারেন্টস তো তাকে সোজাসুজি মানা করে দেয়। ওয়াংলিং এর মম ইমোশনাল হয়ে বলে বাবা তোমায় আমাদের বাঁচানোর কোনোই দরকার নেই, উল্টা এটা প্যারেন্টস এর দায়িত্ব হয় যেন তাদের সন্তান সুরক্ষিত থাকে, আর আমরা তোমাকে এখানে ডেকে তোমাকে আরো বেশি বিপদে ফেলতে পারি না। ওয়াংলিং তো কেঁদে তার প্যারেন্টস কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং এর প্যারেন্টস তো তার একটা কথাও শোনে না, আর তারা ওয়াংলিং কে বলে আমরা অনেক বেশি ভাগ্যবান তোমার মতন একজন ছেলে পেয়ে। তখনই ওদিকে মাস্টার ট্যাং বলে বাস অনেক হয়েছে, চলো এই খেলাটাকে শেষ করি, যেটা বলার সাথেই অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক ওয়াংলিং এর প্যারেন্টস এর উপর চালাই দেয়, যেটা লাগার সাথেই ওয়াংলিং এর চোখের সামনে তার প্যারেন্টস মারা যায়। ওয়াংলিং তো এটা দেখে কিছুক্ষণের জন্য আনকনসিয়াসনেস হয়ে যায়, কারণ তার প্যারেন্টস এর সমস্ত স্মৃতি তখন বেশি উঠে। আর এসব খেলা দেখানোর পর মাস্টার ট্যাং ওয়াংলিং এর সোলকে তার রিয়েল বডির কাছে নিয়ে আসে, আর সে নিজে ওয়াংলিং এর সামনে সমান হয়ে বলে তোমার কাছে শুধু 3 মাসই আছে, যদি 3 মাস পর তুমি উইনবিলির বাইরে আমার সাথে দেখা করতে না আসো তাহলে তোমার প্যারেন্টস এর সোল ওটাকে সবসময়ের জন্য ডিস্ট্রয় করে দেব। এখানে মাস্টার ট্যাং এর এইসব কথা শুনে তো ওয়াংলিং এর অনেক বেশি রাগ উঠতেছে, যার সাথে সে রাগে অনেক বড় একটি জোরে সোরে চিৎকার দেয়, যার কারণে ওয়াংলিং এর বডি থেকে অনেক টেরিফাইং এনার্জি আনলিশ হচ্ছিল। এটা দেখে এখান থেকে কিছু দুশ্মনরা দূরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা এখানে ফ্রিজ হয়ে মারা যায়, যার সাথে এত বেশি এনার্জি আনলিশ করার কারণে ওয়াংলিং এর চুলও সাদা হয়ে যায়। ওয়াংলিং এই সময় অনেক বেশি রেগেছিল, সে বুঝতেই পারতেছে না সে এখন কি করতেছে, তার সামনে যেই আসে তাকেই সে জানে মেরে ফেলে। ওয়াংলিং এর পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, তার সামনে বাড়া প্রত্যেকটি পদক্ষেপে তার আশেপাশের জায়গা ফ্রিজ হচ্ছে, আর এভাবেই সে ইমোশনালি হাঁটতে হাঁটতে ভ্যালির এন্ডে চলে আসে, যার সাথে সে তার প্যারেন্টস কে অনেক বেশি মনে করতেছে। আর বাইরের দিকে হেভেলনি অ্যানশন পাল তার বডিকে হিল করা শুরু করে দেয়, আর তখনই হঠাৎ করে ওয়াংলিং মাস্টার সিতুনানের আওয়াজ শুনতে পায়, যে কিনা ওয়াংলিং কে বলে এইসব দেখে আমার অনেক আফসোস হয়েছে, তার মানে মাস্টার সিতুনান ডিপ স্লিপ থেকে জেগে গেছে। ওয়াংলিং মাস্টার সিতুনানের জায়গার খুশিটা অনুভব করতে পারতেছিল না, আর সে বলে এইসব আমারই ভুল, আমি পাওয়ারফুল ছিলাম না, যদি আমি আগে পাওয়ারফুল হতাম তাহলে আগে আমি
মাস্টার ট্যাংকে জানে মেরে ফেলতাম। ইভেন কি আমি পুরো ট্যাং ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে পারতাম, যার কারণে আমার ফ্যামিলির কোনো কিছুই হইতো না। ওয়াংলিং তো এসব বলতেছিল, তখনই হঠাৎ করে মাস্টার সিতোনান বলে, তোমার জন্য আরেকটি খারাপ খবর আছে, তুমি যেই র্যালমে ব্রেক থ্রু করে ফেলেছ, যেটা কিনা তোমার কাল্টিভেশনের অংশ ছিল না, এটা একটা এক্সট্রিম স্টেজ, যেটা কিনা সামটাইম নিজে নিজে অ্যাক্টিভেট হয়ে যায়। এই জি র্যালমের জন্য কাল্টিভেটরদের পাওয়ার তো অনেক বেশি বেড়ে যায়, তার সাথে ওই ওয়ারিয়ারের কাল্টিভেশন এন্ড পয়েন্ট লাগাই দেয়। তার মানে তুমি যদি ফিউচারে এই জি র্যালমের থেকে বাইর না হতে পারো, তাহলে তুমি কখনোই ন্যানসেন সোল লেভেলে ব্রেক থ্রু করতে পারবা না। এখানে এসব কথা শুনে তো ওয়াংলিং বুঝতেই পারতেছিল না জীবন তার সাথে কি খেলা খেলতেছে। সে জোরে জোরে পাগলদের মতন হাসতে শুরু করে। মাস্টার সিতোনান ওয়াংলিং কে বলে, নিজেকে সামলাও, এখনো সবকিছু শেষ হয় নাই। মাস্টার ট্যাং যে সোল ফ্ল্যাগটি ব্যবহার করেছিল, ওইটি সোলকে শোষণ করে তার ভিতর রেখে দেয়। তার মানে ওই সোল গুলো একদমই সুরক্ষিত, আমরা তাদেরকে আবার রিভাইভ করতে পারি। হ্যাঁ, নিঃসন্দেহে এখনো আমার কাল্টিভেশন রিস্টোর হয় নাই, তারপরও আমি তোমাকে 3 বার সাহায্য করতে পারি। তোমার কাছে 3 মাস সময় আছে, যে কোনো উপায়ে আমাদের ওই সোল ফ্ল্যাগটাকে হাসিল করতে হবে, যেন আমরা তোমার প্যারেন্টস কে বাঁচাতে পারি। মাস্টার সিতোনানের এইসব কথা শুনে ওয়াংলিং একটি নতুন আশা পায়, তাই সে এই আশাটি তার বুকে বেঁধে সফরে রওনা হয়ে যায়। এরপর আমরা দেখি ওয়াংলিং এক এক করে প্রত্যেকটা সেটকে খুঁজে বের করা শুরু করে দেয়, আর সে তাদের নিজের পাওয়ার দেখায়, হুমকি দিয়ে বলে, তোমাদের কাছে শুধু একটি রাস্তা আছে, তোমাদের টোকেন আমার কাছে দিয়ে দাও, যদি তোমরা এটা করো তাহলে আমি তোমাদের জানকে ছেড়ে দেব। যেহেতু ওয়াংলিং এর পাওয়ার অনেক বেশি বেড়ে গেছিল, তাই প্রত্যেকটা সেটের ডিসাইপলরাই ওয়াংলিং কে খুব সহজে তাদের টোকেন দিয়ে দেয়। ওয়াংলিং এখানে পুরো 6টা টোকেনই কালেক্ট করে ফেলেছিল, এখন শুধু একটা টোকেনই খোঁজা বাকি, যেটার ব্যাপারে তার সামনে থাকা একজন ডাউ সেটের ডিসাইপলকে জিজ্ঞাসা করে যে শেষ টোকেনটি কোথায়। সে ওয়াংলিং কে ডরাই বলে, আমি জানি ওই শেষ টোকেনটি কোথায় আছে, আমি তোমাকে ওখানে নিয়েও যেতে পারি, প্লিজ আমার জান নিও না। যেটা শুনে ওয়াংলিংও ঠিক এরকমই করে। আর আমরা দেখি ওই লাস্ট টোকেনটি একটা খুবই সুন্দরী মেয়ের কাছে ছিল। ওয়াংলিং তার সামনে আসে, অনেক কোল ভয়েসে বলে, আমি ওই লাস্ট টোকেনটি চাই। আর ওই মেয়েটিও ওয়াংলিং এর চোখে এত বেশি রাগ দেখে বুঝে যায় সে তার সাথে শত্রুতা করতে পারবে না, তাই সেও খুব সহজে ওয়াংলিং কে লাস্ট টোকেনটি দিয়ে দেয়, যেটা নিয়ে ওয়াংলিং তো চলে যাবে। তখনই ওই মেয়েটি বলে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের টিম মেম্বারকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওয়াংলিং কোনো রিপ্লাই না দিয়ে এখান থেকে দ্রুত চলে যায়। এরপর নেক্সট সিন আমরা দেখি ওয়াংলিং জঙ্গলে বসে ওই টোকেন গুলা ব্যবহার করে একটি ম্যাজিক্যাল ওয়েপেন রিফাইন করার চেষ্টা করতেছে। মাস্টার সিতোনান ওয়াংলিং কে ইনফরমেশন দিয়ে বলে, এখানে ভ্যালির বাইরে সমস্ত অ্যানসেস্টররাই উপস্থিত থাকবে, 1 মাস পর ভ্যালির দরজা নিজে নিজে খুলে যাবে, আর ওই অ্যানসেস্টরদের মাঝে মাস্টার ট্যাংও একজন। আমাদের শুধু কিছু একটা করে ওখান থেকে ওই সোল ফ্ল্যাগটা নিয়ে আসতে হবে। আমরা দেখি ওয়াংলিং অনেক বেশি একটা পাওয়ারফুল আইস ম্যাজিক্যাল ওয়েপেন ক্রিয়েট করে ফেলে, আর সে যাওয়ার সময় দেখে এখনো তার কাছে 7টি টোকেন আছে। মাস্টার সিতোনাইন এটা দেখে বলে, বাকি টোকেন গুলাকে তোমাকে ডিস্ট্রয় করতে হবে, শুধু একটি নিজের কাছে রাখো, এটা তোমাকে সামনে আসা সফরে সমস্যাগুলোকে কমাতে সাহায্য করবে। আর ওদিকে আমরা ভ্যালির বাইরের সিন দেখি, যেখানে অলরেডি অনেক বেশি অ্যানসেস্টররা জমা হয়ে গেছে, আর তারা দরজা খোলারই অপেক্ষা করতেছে, কিন্তু মাস্টার ট্যাং তো ওয়াংলিং এর অপেক্ষা করতেছিল। সে রাগে একটি সিল ক্রিয়েট করে বলে, ওয়াংলিং তুমি এখান থেকে বেঁচে কোথায় যাবে, তোমাকে তো এই দরজা থেকে বাইরে আসতে হবে। তখনই আমরা হঠাৎ করে ওয়াংলিং কে দেখি, যে কিনা মাস্টার ট্যাং এর পিছনে টেলিপোর্ট হয়ে চলে আসে, যে কথাটি মনে হয় এখনো মাস্টার ট্যাং বুঝতেই পারেনি। এটার সাথেই আমাদের এই এপিসোড এখানে শেষ হয়।